এটা দুর্নীতির ইন্দ্রজাল, যার জন্য শিক্ষকের শূন্যপদ থাকা সত্ত্বেও এই আমাদের সরকার শূন্যপদ দিতে এত গড়িমসি করছে। উনি সব দিচ্ছেন, বাচ্চাদের জামা প্যান্ট দিচ্ছেন, বই দিচ্ছেন, কিন্তু শিক্ষক নিয়োগে যেটা মেন সেখানে দুর্নীতি করে দিচ্ছে। বিহারের দিকে তাকিয়ে দেখুন, বিহারে 5 বছরে 2 লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে, আর আমাদের এখানে 8 বছরে মাত্র 13,000 ভ্যাকান্সি দিয়েছে। এ সামান্য একটা ললিপপ যেটা, ঠিক আছে। যে রাজ্যে প্রকল্পের বন্যা, সেই রাজ্যে নিয়োগ কেন এত অল্প? যে রাজ্য ভারতবর্ষকে পথ দেখায়, সে রাজ্য পাশের রাজ্য বিহারকে দেখে কেন শিখতে হবে? যেখানে মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে 13,421, এটা সম্পূর্ণ মিথ্যে একটা চাপিয়ে দেওয়া। মাত্র 13,000 ভ্যাকান্সি, যেখানে দিকে দিকে স্কুল শিক্ষক শূন্য। আমাদের কোনো দুর্নীতি করতে পারবে না, সেই জন্য দুর্নীতি করতে পারলে সংখ্যাটাও বড় দিত, যেহেতু দুর্নীতি করতে পারবে না সংখ্যাটা কমিয়ে দিয়েছে। আজকে আমরা বেসরকারিকরণের বিরুদ্ধে এবং পাশাপাশি শিক্ষক নিয়োগের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। লক্ষাধিক শূন্যপদ প্রাথমিকে, সেখানে 13,421 শিক্ষামন্ত্রী আমাদের খাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা তার প্রতিবাদ করি এবং তীব্র বিরোধিতা করি। আজকে যদি প্রাথমিক সরকারি স্কুলগুলো না বাঁচে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সবার পক্ষে তো সম্ভব নয় বেসরকারি স্কুলে যাওয়া। আর এই যে চক্রান্ত চলছে সরকারি স্কুল বন্ধের এবং বেসরকারিকরণের, তার তীব্র বিরোধিতা আমরা বরাবর করে আসছি, এখনও করব। এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে 2025 শিক্ষক নিয়োগে। আমরা বহুবার ওনার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের সাথে কখনোই দেখা করেননি। আমরা ওনার বাড়িতেও গিয়েছি, যা যা প্রসেস করার সবটা করেছি, কিন্তু উনি দেখা করতে চান না আমাদের সাথে। সরকারের সদিচ্ছার অভাবই রয়েছে, না হলে 13,421 শূন্যপদ কোনোভাবেই হতে পারে না। যেখানে মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে 13,421, এটা সম্পূর্ণ মিথ্যে একটা। আমাদের আজকে 57,000 ফর্ম ফিল আপ, আমাদের ওপরেই 13,421 চাপিয়ে দিয়ে প্রত্যেকের শিক্ষক ও স্বপ্নকে সরকার হাতে ধরে মেরে ফেলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ হলে এবং স্কুল যদি প্রত্যেকটা স্কুল শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে শিক্ষক নিয়োগ প্রয়োজন। সরকার তার বিরুদ্ধে, তার বিপক্ষেই হাঁটছে, তারা শিক্ষক নিয়োগ করছে না। আজকে SLST পরীক্ষায় আমরা যেটা দেখতে পেলাম, তীব্র অরাজকতা রয়েছে, যেখানে 10 নাম্বার আগে দেওয়া পরে দেওয়া নিয়ে এত ক্যান্ডিডেট বাতিল হচ্ছে। এগুলো কেন হবে? আমরা তো শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ফর্ম ফিল আপ করি। আমাদের তো আরও কিছু নেই। আমরা শিক্ষক হতে চাই, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে চাই, এবং সব থেকে বড় যে বিষয়, শিশুর যে শিক্ষার অধিকার, সে শিশুর শিক্ষার অধিকারকে যদি পালন করতে হয়, তার জন্য শিক্ষক নিয়োগ দরকার। যার জন্য আমরা রাস্তায়, এবং যার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি শূন্যপদ বৃদ্ধি করা হোক। আমরা 2-3 বছর নয়, আমরা কমসে কম 8 বছর ধরে অপেক্ষা করছি। 8 বছর পরে 2022 টেট পরীক্ষা হয়েছে, তারপরেও আমরা 3 থেকে 3.5 বছর ওয়েট করছি। আর বিহারের দিকে তাকিয়ে দেখুন, বিহারে 5 বছরে 2 লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে, আর আমাদের এখানে 8 বছরে মাত্র 13,000 ভ্যাকান্সি দিয়েছে। এ সামান্য একটা ললিপপ। এই জন্য আমাদের ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, যাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন আর আমাদের ভ্যাকান্সি দ্রুত বৃদ্ধি করে নিয়োগ করুক। এই সামান্য একটা ভ্যাকান্সি দিয়ে 60,000 অ্যাপ্লিকেশন হয়েছে, কাকে কাকে ললিপপ দিবেন? হাজার হাজার যারা ছেলে পেলে, যাদের 40 বছর, 35 থেকে 40 বছর পার হয়ে যাচ্ছে, আমারই যেরকম 35 থেকে 36 বছর হয়ে যাচ্ছে, এরপর আমরা সুযোগ পাবো কিনাটা ঠিক নেই, সংখ্যা কম, ঠিক আছে। তারপরে হলো এই নিয়োগের পরে আবার কত বছর পরে নিয়োগ করবে তার কোনো ঠিক নেই। এই জন্য ডাইরেক্ট মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, 50,000 পদে নিয়োগ করুন, এটাই আমাদের দাবি। ভেবে দেখুন, 60,000 মতো ফর্ম ফিল আপ, তার মধ্যে 15,000 ইন সার্ভিসে ফর্ম ফিল আপ করেছে, তাহলে আমরা কোথায়? 13,421টা যদি শূন্য পদ হয়ে থাকে, তাহলে ইন সার্ভিসটা তো আবার চাকরি পাবে, ওদের মধ্যে থেকে বাদ যাবে। আমরা কোথায়? আমাদের তো কোনো চান্সই নেই, সুযোগই নেই কোনো। তাহলে আমাদের দিয়ে কেন এত বছর পর, 7 বছর পর কেন তাহলে ফর্ম ফিল আপ করানো হলো? হাসানোর জন্য, লোক হাসানোর জন্য, লোক দেখানোর জন্য? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের দিয়ে ফর্ম ফিল আপ করানো হলো, ইন সার্ভিস দিয়েও ফর্ম ফিল আপ করানো হলো। ওদেরকে বাদ দেওয়ার দাবি আমাদের একটাই, ওদেরকে বাদ দিন, আমাদেরকে শুধু আমাদেরকেই নিন, ওরা তো অলরেডি চাকরি করছে, আর না হয় আমাদের শূন্যপদ বৃদ্ধি করুন, এই আমাদের একটাই দাবি। এই প্রত্যেক বাড়ি এক কথায় ওই মিডিয়া আপনাদের সামনে এটাই বলেন যে হচ্ছে হ্যাঁ বাড়ানো হবে, দেখা হচ্ছে। 7-8 বছরে কি শূন্যপদ 13,000 বৃদ্ধি হয়? যদি প্রত্যেকটা স্কুল থেকে একজন করে বাদ যায়, এতগুলো স্কুল, হাজার হাজার প্রায় স্কুল, সেখানে এই শূন্যপদ তৈরি হওয়ার কখনো সম্ভাবনা থাকে? আপনি বলুন, কখনো সম্ভব না এটা। তা আমাদেরকে সত্যি সত্যি প্রহসন করা হচ্ছে, লোক হাসানো হচ্ছে, ছাড়া আর কিছুই না। যে এর মধ্যে কত প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে, সেই প্রাথমিক স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় এবং ভবিষ্যতেও
সেখানে যদি পর্যাপ্ত শ্রেণীভিত্তিক শিক্ষক না নিয়োগ করা হয় তাহলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা পুরোটা ভেঙে পড়বে। আর যদি এবার 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 সেই 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 কথাটাই বলতে চাইছি, যদি সেই স্কুলগুলো বন্ধ হয়ে যায় তাহলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা। আর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা মানে সমাজের যারা প্রান্তিক মানুষ, ঠিক আছে, বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ, সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেলে তাদেরকে কী করা হবে? প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি করার অ্যাফোর্ডেবিলিটি তাদের থাকবে না, যোগ্যতা পর্ষে ফিনান্সিয়ালি তারা দিতে পারবে না। ফলে সেক্ষেত্রে কী হবে? একটা বড় অংশের জনজাতি শিক্ষা থেকে তারা বঞ্চিত হবে, ঠিক আছে, এটা আমরা বলছি। এবং ইমিডিয়েট 13,000 যে 400 ভ্যাকান্সির কথা বলেছে, 421টা, সেটাকে আমরা বলছি 50,000 ভ্যাকান্সি শ্রেণীভিত্তিক যাতে নিয়োগ করা হয়। অনেকদিন ধরেই বলছেন, আপনাদের এই কথা কি শুনেছেন? আমরা লাগাতার আমরা বলে আসছি এবং আমাদের দীর্ঘ আন্দোলনের পর এই ভ্যাকান্সি নোটিশটা তারা দিতে বাধ্য হয়েছে। এবং আমরা মনে করি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরব এবং সরকারের সদিচ্ছার জন্মাবে এবং তারা চাইবে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানো উচিত এবং তারা ভ্যাকান্সিটা বাড়া বৃদ্ধি করবে, এটা হচ্ছে আমাদের কাছে। শিক্ষামন্ত্রীকে অনেকবার দাবি তোলা হয়েছে, সেখানেও তিনি বিভিন্ন ধরনের কথা বলেছিলেন এবং সেই বিতর্কগুলোতে যাচ্ছি না। এখন আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের ভ্যাকান্সিটাকে বাড়াতে হবে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, এতটাই। এটা দুর্নীতির ইন্দ্রজাল, যার জন্য শিক্ষকের শূন্যপদ থাকা সত্ত্বেও এই আমাদের সরকার শূন্যপদ দিতে এত গড়িমসি করছে। উনি সব দিচ্ছেন, বাচ্চাদের জামা প্যান্ট দিচ্ছেন, বই দিচ্ছেন, কিন্তু শিক্ষক নিয়োগে যেটা মেন সেখানেই দুর্নীতি করে দিচ্ছে, যার ফলে এটা সমস্ত কিছু স্ট্রাকচার থাকা সত্ত্বেও সরকার সমস্ত কিছু রিজার্ভ রাখতে চাইছে, যে যাদের এটা করেছে তারা যাতে স্মুথ ভাবে ঢুকতে পারে, কারণ 32,000 কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, তাদের যাতে সুপার নিউমেরিক পোস্টটা ক্রিয়েট করতে পারে, তার জন্য এটাকে জমিয়ে রেখে দিয়ে আমাদের একটা সমস্ত কিছু স্বচ্ছতা থাকা সত্ত্বেও 13,000 আমরা সবার সাথে দেখা করেছি, শুধু একটাই সবার কথা বা বক্তব্য যে এই নিয়োগটা শুধুমাত্র একটা জাজমেন্টের জন্য করা হচ্ছে। প্রচুর শূন্যপদ আছে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিকাশ ভবন সবাই বলেছে, তাহলে শূন্যপদের থেকে লাভটা কি আছে? যদি শূন্যপদ ওখানে থাকেই, যদি সমস্ত কিছু তাই আমাদের কোনো দুর্নীতি করতে পারবে না, সেই জন্য দুর্নীতি করতে পারলে সংখ্যাটাও বড় দিত, যেহেতু দুর্নীতি করতে পারবে না সংখ্যাটা কমিয়ে দিয়েছে। দেখুন, রাজ্য সরকারের বোঝা উচিত, শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল 2014-17 নিয়ে, দীর্ঘ 8 বছর নতুনরা সুযোগ পায়নি, মাত্র 13,000 ভ্যাকান্সি, যেখানে দিকে দিকে স্কুল গরিব মধ্যনিম্নবিত্ত রিক্সাওয়ালা চাওয়ালাদের বাচ্চাদের এই সরকারি প্রাইমারি স্কুল ভরসা, সেই স্কুল দিকে দিকে বন্ধ হচ্ছে। এখানে মন্ত্রীদের নেতাদের ছেলেমেয়েরা কিন্তু প্রাইমারি স্কুলে পড়ে না, সরকারি স্কুলে তারা পড়ে, রিক্সাওয়ালা গরিব মধ্যনিম্নবিত্তদের সন্তানরা, সেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। সেখানে এত বছর পর নিয়োগ হচ্ছে মাত্র 13,000 ভ্যাকান্সি। মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। মুখ্যমন্ত্রী, এই রাজ্যে মুখ্যমন্ত্রী না বললে হবে না, মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল না দিলে হবে না, কিন্তু গত 3 বলতে পারবো না, তবে মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে গ্রিন সিগন্যাল দিলে ভ্যাকান্সি বাড়বে, এটুকু জানা গেছে। দেখুন, এই আমাদের ইন্টারভিউ দিন ঘোষণা হয়েছে, তারপরও রাজপথে নামছি কেন? এটা বোঝা উচিত, আমাদের অবিলম্বে ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। আমাদের দাবি 50,000 সিট। আমরা গত 4 বছর ধরে অপেক্ষা করে আছি এই রিক্রুটমেন্টের জন্য। 22 সালে লাস্ট হয়েছে রিক্রুটমেন্ট, আমরা শুধু 13,000 এবং কিছু সিট দিয়েছে। তো আমরা চাই যে সিট সংখ্যা আরও বাড়ানো হোক, মুখ্যমন্ত্রীকে এটাই আমাদের দাবি। শিক্ষামন্ত্রী যেখানেই যায় একটা কথাই বলে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এটা করেছি ওটা করেছি। তা আমরা মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই, শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুকে একই প্রশ্ন করতে চাই যে আমাদের সিট সংখ্যা 3-4 বছর পরে হচ্ছে, আমাদের সিট সংখ্যা বাড়ানো হোক। ওরা 13,000 সিটটাও বেরোতো না, কারণ ওরা প্রথম থেকেই রিক্রুটমেন্ট নেওয়ারই প্ল্যান ছিল না, এই আমাদের আন্দোলনের জেরে এই সিটটা এসছে। আমরা চাই যে 13,000 যে ললিপপ ধরিয়ে দিয়েছে সরকার এটাই একটা ইন্টেনশন, এই অল্প ললিপপ ধরিয়ে দিয়ে এদের আন্দোলনটাকে থামিয়ে দেবো। সেই জন্য সরকার খুব কম সংখ্যক 13,000 ভ্যাকান্সি দিয়ে থামিয়ে দিয়েছে। আপনারা
জানেন যে বিকাশ ভবনের রিপোর্ট অনুযায়ী প্রায় 2500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কেন? সেখানে কোনো স্কুলে একটাও টিচার নেই। সরকার সেখানে জানে, সব জানে ভ্যাকান্সি আছে, তারপরেও সরকার ভ্যাকান্সি দিচ্ছে না। আমাদের দাবি ভ্যাকান্সিটা বৃদ্ধি করা।